মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এবার বড় প্রভাব পড়ল দেশের এভিয়েশন খাতে। মঙ্গলবার রাতে জেট ফুয়েলের দাম ৮০% বাড়ার পরই এক লাফে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর রুটগুলোতে বেসরকারি এয়ারলাইন্সগুলোর ভাড়া বাড়াতে হয়েছে ১২০০ টাকা। যশোর ও রাজশাহীতে ভাড়া বেড়েছে ১০০০ টাকা। এয়ারলাইন্সগুলো বলছে আন্তর্জাতিক রুটের চাইতেও এই ভাড়ার প্রভাব বেশি পড়বে অভ্যন্তরীণ রুটে। তাদের যখন ফেয়ারটা ইনক্রিজ হয়ে যাবে, আমি বলবো যে এটা ডিমোটিভেটেড হওয়ার একটা সম্ভাবনা আছে এবং ওভারঅল একটা ইকোনমির উপর একটা প্রভাব পড়ার একটা সম্ভাবনা আছে। শুধুমাত্র এয়ারলাইন্স না, আপনাকে এটা ডিরেক্ট প্রভাব পড়ে যাচ্ছে বাংলাদেশের ট্যুরিজম এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে, হোটেল ইন্ডাস্ট্রিতে। এটা সার্বিক দিক বিবেচনা করে অবশ্যই যৌক্তিকভাবে এই ফেয়ারটাকে পুনরায় নির্ধারণ করার জন্য। ২৬ দিনের মধ্যপ্রাচ্য সংঘাতে উড়োজাহাজের জ্বালানি ৯৫ টাকা থেকে ১০৭ টাকা বেড়ে এবার দাম দাঁড়িয়েছে ২০২ টাকায়। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম $0.7384 থেকে বাড়িয়ে $1.3216 নির্ধারণ করেছে বিইআরসি। অভ্যন্তরীণ রুটের ভাড়া সাধারণ যাত্রীদের জন্য ক্রয় ক্ষমতার বাইরে। সেখানে এই মূল্য বৃদ্ধিতে আরও যাত্রী হারানোর শঙ্কার কথা জানালেন সংশ্লিষ্টরা। একই সাথে জেট ফুয়েলের দাম বৃদ্ধির পেছনে বিইআরসির যুক্তি ভিত্তিহীন বলছেন এভিয়েশন অপারেটরদের সংগঠন এওএবির সেক্রেটারি জেনারেল মফিজুর রহমান। ডোমেস্টিক ট্রাভেলে এমনিতেই মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা ক্রমান্বয়ে দেখছি যে আমাদের ডোমেস্টিক শ্রিঙ্ক করছে। যতদিন আমাদের সম্ভব ছিল তেলের দামটা, আমাদের স্টক থাকা পর্যন্ত তেলের দামটা বাড়ানো উচিত হয় না আমি মনে করি। আপনার ঘোর বিরোধিতা করেছিলাম, তারপরেও বিআরসি আমাদের কোনো যুক্তিকে গ্রাহ্যতায় না নিয়ে দামটা বাড়িয়ে দিয়েছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। যেখানে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে ২৪% ও মালদ্বীপে 18% জেট ফুয়েলের দাম বৃদ্ধি হয়েছে, সেখানে বাংলাদেশের ৮০% মূল্য বৃদ্ধি দীর্ঘমেয়াদে বেসরকারি এয়ারলাইন্সের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলবে বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। যদি পার ক্যাপিটা ইনকাম বাড়ে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেটলি পার ক্যাপিটা ইনকাম খুব সহসা বাড়বে না, কারণ আমাদের এমন কোনো অ্যাক্টিভিটি চোখে পড়তেছে না। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখছি বাড়ে নাই, এখন আমরা কোনো অ্যাক্টিভিটি এখনো দেখতে পাচ্ছি না। যদি না বাড়ে তাহলে কিন্তু এয়ারলাইন্সের সমস্যা হবে ইন দ্য লং টার্ম। দেশে এয়ারলাইন্সের বাজার টিকিয়ে রাখতে দ্রুত এই দাম পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। তানজিলা খান মিম, এখন, ঢাকা।